আপনি চলুন। আমি রেডি করো চলুন, কোনো ব্যাপার না, বাবু দেখেছি। আপনি ওখানে লয়ার ডাকুন, আমরা লয়ারের সাথে স্যার আমাকে ফোন নাম্বারটা দিন, এই ফোনটা দিতে বলুন, আমি এখন আমরা যাব। ফোন দেবো। আমি 1 ঘন্টা সময় দিন স্যার। আমি থানায় চলুন, আমি সামনে যাও, আপনি ওখানে পিছনে যাও, পিছনে যাও। 1 ঘন্টা আমাকে সময় দিন। না, আপনাকে যেতে হবে। সাবজুডিস ম্যাটার আপনি আমাকে এইভাবে নিয়ে যেতে আমি পারেন। আপনাকে নিয়ে যেতে পারি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আবার আবার- আমাকে নিয়ে যেতে পারি। আর- আমি ভদ্রভাবে আপনাকে বলছি, স্যার, আপনি চলুন। আমিও খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমার আমিও মোবাইলটা দিতে ভদ্রভাবে বলুন। বলছি, আপনি চলুন। ওরা মোবাইলটা নিয়ে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে, আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন হ্যাঁ। আমাকে একটু ফ্রেশ হতে দিন। Fresh আপনি ওখান থেকে হয়ে আমি আসবেন। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাবো। আমাকে একটা আপনি লয়ারকে, কথা আমার বলার লয়ার পর- সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে, আমাকে আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে স্যার। আপনি বড়বাবু বলেছেন, আমাকে সেখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন আমাকে শুধু একটা আমাকে এখন আপনি কোনো আমাকে সময় আমার আমাকে ফোনটা দিতে দিতে পারবো না। বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। বরুণদা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণদা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ কেন কেন ধরে নিয়ে যাচ্ছে, কেন বরুণ কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা বরুণদা কেন তুলছে? বরুণদা বরুণদা কেন তুললে? বরুণদা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। এইখানে এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র, তোলাবাজি, নোংরামি, গুন্ডামি। সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কি নেই ভগবান জানে, কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 10 বছর ধরে উনি আছেন, 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারেস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। প্রচুর লোকের টাকা মেরেছে, প্রচুর লোকের তোলাবাজি। যেহেতু ইনি তৃণমূলের হারমাত বাহিনী নামে পরিচিত আমাদের এখানে, তো প্রচুর লোকের টাকা মেরেছে। টাকা মারার কারণে প্রচুর লোক ওনাকে ডিম থেরাপি করেছে। হ্যাঁ, একজন সুইপারও ছিল, একজন শুনলাম। উনি যেহেতু দেখছে পুলিশ নিয়ে যাচ্ছে, সেই সময় নিজের রাগ সামলাতে না পেরে দেখলাম গায়ে হাত দিয়েছে। তো এইসব যে উত্তপ্ত জনতা, ওনার বিরুদ্ধে ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে এরকম আমরা জানি। 4 তারিখে বিজেপি সরকার আসার সাথে সাথে উনি 4-5টা বাউন্সার নিয়ে টোটাল সমস্ত কমপ্লেক্সগুলো রং বদলে গেরুয়া হয়ে সব কটা কমপ্লেক্সের সোসাইটিতে গিয়ে হেড দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। হ্যাঁ, উনি এই জিনিসটা আগাগোড়াই করে আসছে। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজবেন্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী। হ্যাঁ, ওষুধের টাকা পর্যন্ত উনি মানে জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। হ্যাঁ, এই যে নিজেকে নেতা বলে প্রভাবিত করে এই জিনিসটা করছে।